প্রিয় দর্শক, জামাতুল আনসারের সেই ৩২ সদস্যর জামিন যেটি হয়েছিল সেটি বাতিল করেছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারক্ষীয়র সদস্য ও সহযোগী হিসাবে গ্রেপ্তার হওয়া ৩২ জনের জামিনের আদেশ বাতিল করা হয়েছে। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সালেউদ্দিন এই জামিন আদেশ বাতিল করে। একদিন আগেই তাদের জামিন দেওয়া হয়েছিল। বুধবার বিকেলে বান্দরবান ও জেলা দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা দায়রা জজ আদালতে বিচারপতি মোহাম্মদ মোসলে উদ্দিন আসামিপক্ষের আইনজীবীদের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে ৩২ জন আসামিকে ৪টি মামলায় জামিন দেন। আদালত সূত্রে জানায়, জামিননামা পর্যালোচনায় দেখা যায় প্রত্যেক আসামির জামিনদার একই ব্যক্তি বান্দরবান সদরের বাসিন্দা মোহাম্মদ খলিলের ছেলে ইমন হোসেন। এ কারণে জামিনের বাতিল আদেশ দেওয়া হয়। জামিননামায় বাতিলের আদেশে বলা হয়, আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই। এছাড়া কোনো আসামির বাড়ি বান্দরবান জেলার নয়, অথচ জামিনদার এখানকার এবং একই ব্যক্তি। জামিনের শর্ত অনুযায়ী আসামিদের স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসাবে প্রদান না করায় এবং এ কারণে জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জামিননামা বাতিলের আদেশ দেওয়া হয়। পাহাড়ের নতুন গজিয়া ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর তাদের বান্দরবান বিভিন্ন জায়গা থেকে আটক করেছে র্যাব, পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। মোট 4টি মামলায় গ্রেপ্তার দেখানো ৩২ জনকে মঙ্গলবার জামিন দেওয়া হয়। এর মধ্যে বান্দরবান থানসি থেকে 21, রুমা থেকে 4, নাতখ্যাংছড়ি থেকে 2 ও বান্দরবান সদর থেকে 5 জনকে সে সময় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছে। KNF-এর সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ি নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নিষিদ্ধ সংগঠনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের যে জামিননামা দেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকাল 8 সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।